ভোট গ্রহণ পর্ব মিটলেও মালদার হরিশ্চন্দ্রপুরে এখনো মেটেনি তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ভোটের দিনে তৃণমূলের শিবিরে হামলার ঘটনার এখনো তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল নেতৃত্বের একাংশ তৃণমূলেরই বিদায়ী বিধায়ক তথা বিদায়ী মন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে ভোট করার অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী মন্ত্রী। তার পাল্টা বক্তব্য, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাকে দলের কাছে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করা হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন মালদার হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে অর্থাৎ তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের শিবিরে হামলা চালানোর অভিযোগ ওঠে বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন এবং হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান দলেরই বিদায়ী বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তাদের অভিযোগ, বিদায়ী মন্ত্রী তৃণমূলের হয়ে ভোট করেননি, তিনি এবং তার অনুগামীরা মিলে কংগ্রেসের পক্ষে ভোট করেছেন। তাই পুরো বিষয়টি তারা দলের শীর্ষ নেতৃত্বের গোচরে তুলে ধরেছেন। যে আমাদের যে আছে বুথ আছে, দুটো বুথের 1200 বিরিয়ানির ভোজ করেছে এবং 500 টাকা করে দিয়েছে প্রত্যেকটা লোককে। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে এবং যারা গেছে যারা পেয়েছে তারাই বলছে যে আমাদের এক প্যাকেট করে বিরিয়ানি এবং 500 টাকা করে আমাদের দিয়েছে। এটার উদ্দেশ্য কি? তো বলছে যে ভোটটা দিতে হবে মতিউরকে, ভোটটা দিতে হবে না কংগ্রেসকে, ভোটটা দিতে হবে। ওখানকার যারা ছিল সবাই যারা নেতৃত্ব মন্ত্রীর অনুগামীরা, মন্ত্রীর যারা অনুগামী ছিল তারাই কিন্তু বলেছে যে ভোটটা মতিবুর রহমানকে দিতে হবে না, মতিবুরকে হর হালাতে হারাতেই হবে। এই লবসটা উঠেছিল। वो खुद बोलता है कि हमने कुछ नहीं करा, चुपचाप घर पे बैठा हुआ था। अरे भाई जब पार्टी करा तुमने तो चुपचाप क्यों बैठा हुआ था? फ़ोन करा, उसको फ़ोन नहीं उठाया उसने। वो ऐसे ही बोल रहा था, मैंने एक बार फ़ोन करा, छुआ नहीं, हमने उसको अगर अपना मुंह से बोल रहा है वो जो हम घर पे बैठा हुआ था। जम्मू रहमान भी घर पे बैठा हुआ, घर पे नहीं बैठा हुआ था, वो लोग कांग्रेस का वोट कर रहा था, बी टीम बना हुआ था कांग्रेस का। मेरा पास सारा सबूत है, एक नहीं 1000 सबूत दूंगा, 1000 जम्मू रहमान के लिए। और उसका भाई जो भाटा करता, क्या नाम है उसका, सैफुल्ला के लिए हजारों सबूत दूंगा, हजारों। वो तो बोला ना कोई सबूत नहीं, हजारों सबूत दूंगा। किसको फ़ोन करके मना किया, किसको बोला कांग्रेस का वोट करो, हजारों सबूत है मेरे पास, हजारों। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন। তার দাবি, তার বিরুদ্ধে দলের একাংশ চক্রান্ত করছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে দলের শীর্ষ নেতৃত্বের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তাই তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানাচ্ছেন। আজকে যে মিথ্যা অভিযোগ বলছে দলের বিরুদ্ধে এবং যে আমরা কোনো কাজ করেছি, আজ পর্যন্ত দলের বিরুদ্ধে নয়। আমি দলকে বলবো যে আমরা দলটাকে অনেক ধরে সাজিয়েছি। আজকে অভিষেক ব্যানার্জির অফিস থেকে আমাদের কাছে ফোন এসেছিল, আমাদের অরূপ বিশ্বাস আমাকে ফোন করে বলেছে, আমাকে নিজে ফোন করে বলল, তাজমল তুমি ভোট হয়েছে? হ্যাঁ, ভোট ভালো হয়েছে। তাহলে আমরা যদি দলে না থাকতাম, যদি কোথাও আজ পর্যন্ত এত বড় ভোটে আমরা কোনো দিন কোনো বুথে গিয়ে কোনো অপপ্রচার আমরা আজ পর্যন্ত করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে যে এ যেন হেনতেন প্রকারের যেন দল থেকে যেন দলের ঊর্ধ্বতম শীর্ষের কাছে যেন সম্মানটুকু যেন না পায়। আমি দলের ঊর্ধ্বতমর কাছে আমি আবেদন করছি, খুব গুরুত্ব সহকারে আমরা যেহেতু দলে আছি, আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যেন ভালোভাবে দেখে এবং সরজমিন তদন্ত করার জন্য আমি দলের ঊর্ধ্বতমর কাছে আমি আবেদন করছি।